আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র শবে মেরাজের রাতে আপনারা যদি কষ্ট করে 2 রাকাত নামাজ আদায় করে একটি ছোট্ট দোয়া 100 বার পড়েন, রব্বুল আলমিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। এই গোপন আমলের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন, শেষ অংশে থাকছে এমন কিছু দোয়া আমল যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা জানব শবে মেরাজ কি। শবে মেরাজ হলো সেই মহামান্বিত রাত যেদিন আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের উপরে নিয়ে যান, দেখান তার কুদরতের নিদর্শন, এবং এ রাতেই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। এ রাত শুধু গল্প নয়, এটা ঈমান শক্ত করার রাত, আল্লাহর কাছে ফিরে যাওয়ার রাত, গুনাহ থেকে তওবা করার রাত, রহমত ও মাগফিরাত পাওয়ার রাত। তাহলে বুঝতে পারলাম এই রাতটা কতটা গুরুত্বপূর্ণ একটা রাত দিনী ভাই বোনেরা। এই রাতেই আমরা নামাজ পেয়েছি, তাই এই রাতেই আমরা অন্তত কম করে হলেও 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আর যদি যত বেশি পড়তে পারেন ততই ভালো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা ইস্তেগফার করব, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব। চাইলে শুধুমাত্র আপনি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বলতে পারেন, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এভাবে বলতে পারেন। এটা অন্তত 100 বার পড়বেন। আর যদি মনে করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি, এভাবেও 100 বার পড়তে পারেন। অথবা যদি চান তাহলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবেও 100 বার পড়তে পারেন। অর্থাৎ আমরা আগে তওবা ইস্তেগফার করে নিব। এটিতে আমরা বলছি আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এটা বেশি বেশি পড়তে বলা হয়েছে হাদিসেও দিনী ভাই বোনেরা। দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে যদি তওবা ইস্তেগফার করা হয়, হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ, তিরমিজি এবং মিশকাতের হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটা ইস্তেগফারের আমল। তাই আমরা আমাদের গুনাহের জন্য মাফ চাওয়ার জন্য, সমস্ত যাতে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এই রাতে 2 রাকাত নামাজের পরে 100 বার এই ইস্তেগফারগুলো পাঠ করব, তওবা করে নিব। তারপরে যেটা বললাম, প্রথমে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়বেন, নিয়ত করবেন শবে মেরাজের রাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নফল নামাজ আদায় করছি এভাবে। যদি সম্ভব হয়, যদি পারেন কোরআন তেলাওয়াত করবেন, অল্প হলেও 2-1 পৃষ্ঠা পড়ার চেষ্টা করবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহের জন্য দোয়া করবেন, দেশ ও জাতির জন্য দোয়া করবেন। শক্তিশালী একটি দোয়া আপনারা চাইলে 100 বার পড়তে পারেন, যেটা আমরা কম বেশি সকলেই জানি, আমরা এবং মুনাজাতেও পড়ে থাকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা গুরুত্বপূর্ণ দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন, অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন, অথবা কম বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ যত বেশি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন যে হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা এটা সূরা বাকারাতে এই দোয়াটির কথা বলেছেন। এই দোয়াটা প্রত্যেক নামাজে আমরা যখন শেষে মুনাজাত করি বা দোয়া করি, কিংবা নিজে নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, তখন এই দোয়াটির মাধ্যমে দোয়া করার চেষ্টা করে থাকি, কারণ এটি শ্রেষ্ঠ দোয়াদের মধ্যে একটি দোয়া। অর্থাৎ যতগুলো দোয়া আছে তার মধ্যে কিছু দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়। এই দোয়াগুলো তার মধ্যে একটি দোয়া দিনী ভাই বোনের, অর্থাৎ এই দোয়াটি তার মধ্যে একটি দোয়া, যে দোয়াতে আমরা সমস্ত কিছু চাচ্ছি, দুনিয়াতে কল্যাণ চাচ্ছি, আখিরাতে কল্যাণ চাচ্ছি, এবং আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তিও চাচ্ছি। অর্থাৎ একটি দোয়ার মধ্যেই আমরা সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে নিচ্ছি। আর কেন এই রাতে দোয়া কবুল হওয়ার আশা রাখতে হয়, এটি আমি তুলে ধরছি আপনাদের কাছে, কারণ এই রাত হলো রহমতের রাত,
কারণ এই রাত হলো আল্লাহর কুদরতের রাত। বান্দা যদি এই রাতে কাঁদে, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করেন। আর বান্দা যদি ফিরে আসে তওবা ইস্তেগফারের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি কথা তিনি ভাই বোনেরা। যদি আমরা এই রাতে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বর্জন করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণই করবেন। আর এই রাত আপনার শেষ শবে মেরাজ হতে পারে, এটা মনে করে আমল করবেন। আর যদি একটু কান্না করেন, একটু তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার জীবনও বদলে দিতে পারেন। হার মানবেন না, আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেননি, এটা মনে রাখবেন। এই রাত হলো আপনার জন্য রহমত হয়ে যেন আসে, এটাই আমরাও দোয়া করি। আপনাদের কাছে অনুরোধ করব, এই ছোট্ট ভিডিওটিতে যে তথ্যগুলো পেলেন আপনারা অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন লিখুন, অথবা আল্লাহ আমাদের ক্ষমা করুন, এভাবে অন্তত কমেন্ট করুন। আমি অনুরোধ করব এরকম গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি, সেই ভিডিওগুলো যেন পেয়ে যান, দেখতে পান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই রাতের ওসিলায় আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, আপনাদের সমস্ত মনের নেক আশা দোয়া কবুল সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।